রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা, যা বললেন জয়। দর্শক, গতকালকে আমি এই ভিডিওটি করেছিলাম আব্দুল্লাহ আল মাসুদ, সাবেক ছাত্রলীগ নেতা যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে রাজশাহী শহরে। সজীব ওয়াজেদ জয় আজকে বক্তব্য দিয়েছে, বাহাউদ্দিন নাসিমও বক্তব্য দিয়েছে। এই যে বক্তব্য দেওয়ার সুযোগগুলো তৈরি করা হচ্ছে, এটা কিন্তু একসময় কাল হয়ে দাঁড়াবে। আস্তে আস্তে এই ঘটনার সংখ্যা যত বাড়তে থাকবে এবং মানুষের কিন্তু মনে তখন প্রতিক্রিয়া দেখা দেবে, আর সেগুলোর জন্য অপেক্ষায় বসে আছে কিন্তু সজীব ওয়াজেদ জয়ের মতন লোকরা, যারা গত 15 বছরে এই শেখ হাসিনার অপশাসনের পক্ষে সাফাই গিয়েছে। কালক্রমে মানুষ 15 বছরের দুঃশাসন ভুলে যাবে, নতুন নতুন ঘটনাগুলোকে মনে রাখবে, আর সেই ঘটনাগুলোকে পুঁজি করেই আওয়ামী লীগের এই চক্রগুলো সামনে এগোনোর চেষ্টা করবে। সেই জন্য আমি এই প্রতিটা ঘটনা কিন্তু পিন পয়েন্ট করছি, যাতে আইন নিজের হাতে তুলে না নেয়া, চাঁদাবাজি, দখলবাজি, এই সমস্তগুলো যাতে বন্ধ হয়। কেননা একটা পরিবর্তন হয়েছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে, তার প্রতিদান মানে এইভাবে যেভাবে ঘটনাগুলো ঘটছে সেটা কোনোভাবেই প্রত্যাশিত না। একটা পরিবর্তনের আওয়াজ যদি না আসে, যদি একই ধারা চলতে থাকে, তাহলে সেটা হবে দুঃখজনক। আজকে দেখেন সজীব ওয়াজেদ জয় কি দাবি করছেন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। অথচ এই 15 বছরে কত গুম, খুন, হত্যার শিকার হয়েছে, একটা বিবৃতিও কখনো দেয়নি সজীব ওয়াজেদ জয়। পারতেন তার মাকে সংশোধন করতে, তার কথাই তো মা দেশ ছেড়ে পালালো। তো সেই সজীব ওয়াজেদ জয় যদি 15 বছরে, যেহেতু একটা ভিন্ন জায়গায় থাকেন, একটা মানবাধিকারের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত, সেই জায়গা থেকে বা সেই জায়গার দৃষ্টিভঙ্গি নিয়ে যদি মাকে পরিচালিত করতেন, তাহলে ভালো তো। আজকে তার মায়ের এই পরিণতির জন্য জয়েরও যথেষ্ট পরিমাণ দায় আছে। জয়, পুতুল, তারা মাকে গাইড করতে পারতেন, বলতে পারতেন যে মা, এইভাবে রাষ্ট্র শাসন করা যায় না, কিন্তু কখনো বলেনি। বরং মায়ের পক্ষে সাফাই গিয়ে কিছুদিন পর পর ফেসবুকে পোস্ট দিতেন। যাই হোক, এখানে বলা হচ্ছে জয় তার স্ট্যাটাসে দাবি করেন জামাত শিবির তার এক পা কেটে নিয়েছে 2014 সালে, তখন বাকি হাত পাগুলোর রগও কেটে দিয়েছিল। 10 বছর ধরে পঙ্গু জীবনযাপন করছিলেন আব্দুল্লাহ আল মাসুদ। গত 3রা সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন তিনি। জয় আরও বলেন, মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিলেন মাসুদ, আর সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছে জামাত শিবিরের সন্ত্রাসীরা। মৃত্যুর সময় এক ফোঁটা পানি চেয়েছিলেন, তাও দেয়নি। কাকুতি মিনতি করে বলেছিলেন, আমার 4 দিন বয়সী একটি সন্তান আছে। কিছুই তাদের মন গলাতে পারেনি, কারণ মাসুদ একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন। শিবির ক্যাডার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এই হত্যার নেতৃত্ব দিয়েছেন, এমন অভিযোগ তুলে জয় বলেন, আমি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অবিলম্বে ঘাতক গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এর আগে গত শনিবার শিশু সন্তানের জন্য ওষুধ কিনতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর বিনোদপুর এলাকায় যান আব্দুল্লাহ আল মাসুদ। গত 5ই আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মাসুদের উপর হামলা করা হয়। পরে একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার থানায় নিয়ে যান, কিন্তু মতিহার থানায় 5ই আগস্টের সহিংসতার কোনো মামলা নেই, তাই বোয়ালিয়া থানায় আনা হয়, যেন কোনো সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু তার শারীরিক অবস্থা গুরুতর দেখে সেনাবাহিনীর সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে তিনি মারা যান। মাসুদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার, বাবা নেই, মা শয্যাশায়ী। যা দুঃখজনক, নিঃসন্দেহে এরকম ঘটনা অপ্রত্যাশিত। তো এই সমস্ত ঘটনাগুলো যাতে না ঘটে, এই ব্যাপারে খুবই সতর্ক থাকা উচিত ছিল। এখন এই সমস্ত ঘটনাগুলো নিয়ে আজকে সজীব ওয়াজেদ জয় বিবৃতি দিচ্ছেন, বাহাউদ্দিন নাসিম দিচ্ছেন, এরপর আন্তর্জাতিক কমিউনিটি কিন্তু দেওয়া শুরু করবে। তখন কিন্তু যথেষ্ট পরিমাণ চাপে পড়বে অন্তর্বর্তী সরকার। আর অন্তর্বর্তী সরকার তো চায় না যে এই ধরনের ঘটনা ঘটুক। এখন তাদের কোনো রাজনৈতিক দল নেই, তাদেরকে নির্ভর করতে হচ্ছে বিএনপি জামাতের উপর। ফলে তারা যদি মানে অবিবেচক হয়,
তাহলে খুবই মুশকিল হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।